হ্যালো ফ্রেন্ডস। তো আমি এখন দেখাবো যে একটা ছোট গোলাপ গাছে কিভাবে এত বড় বড় আপনারা ফুল পেতে পারেন। দেখুন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা আমি খুব জোর 1 মাস হয়েছে এই গাছটা আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম। তো 60 টাকা আমার কাছে দাম নিয়েছিল। তো যখন আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তখন এই ফুলের কালারটা দেখে এনেছিলাম, কিন্তু ফুলের যে সাইজটা যে এত বড় হবে সেটা কিন্তু আমরা নার্সারিতেও দেখিনি। নার্সারি থেকে যে ফুলটা ফোটা ছিল সেটা কিন্তু অনেকটা এর থেকে ছোট ছিল। যেহেতু এই কালারটা আমার কাছে ছিল না, তাই আমি ফুলটা কিনেছিলাম। তো এর পাপড়িগুলো দেখুন কতটা বড় বড়। তো এতেই বোঝা যাচ্ছে যে এই ফুলগুলো যে শীতকালে কত বড় বড় হবে। তো আর যখন আপনারা কোনো চারা গাছ বসাবেন তখন কিন্তু তার মাটিটা যদি ভালো করতে পারেন তবে কিন্তু এত ভালো বড় বড় ফুল পেতে পারেন। তো আমি যখন মাটিটা বসিয়েছিলাম সেই মাটির মধ্যে গোবর তো দিয়েইছিলাম, বালিও দিয়েছিলাম, সাথে যে জিনিসটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে বোনডাস্ট আর একটু শিংকুচি আর একটু সুপার ফসফেট, এই তিনটে কিন্তু মিশিয়ে আমি গাছটা বসিয়েছিলাম। তারপরে রেজাল্টটা দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এর রেজাল্টটা। আর এই যে গাছটা যে কতটা নতুন আপনাদেরকে আমি এখনই দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেও বুঝতে পারবেন যে গাছটা কতটা নতুন। আর এই গাছের কিন্তু ব্রাঞ্চটাও এতটা ছিল না, আমি আনার পরে এই 1 মাসের মধ্যে এতগুলো ব্রাঞ্চও হয়েছে, টবটা প্রায় অনেকটাই ভরে গেছে। এবার দেখুন যে গাছটা, এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, ওরা যখন নার্সারি থেকে যে গাছগুলো আমাদের দেয় সেটা হচ্ছে এঁটেল মাটি থাকে। দেখুন ওপর থেকে দেখা যাচ্ছে এই যে শেপটা যেটা প্যাকেটিং করা ছিল, এই দেখুন মাটিটাও দেখাচ্ছি, এটা হচ্ছে এঁটেল মাটিটা। ওই মাটিটা যে ওপর থেকে দেখা যাচ্ছে। তো গাছটা আমার একদমই বেশি দিনের হয়নি, কিন্তু ফুলগুলো খুব বড় বড় হয়েছে। তো এরপরেও কিন্তু আমাদের আরও কিছু করতে হবে, যেটাতে পরবর্তীকালে আমরা আরও শীতকালে ভরে ভরে ফুল পাবো। দেখুন এটা আমি কিছুদিন পরের দেখাচ্ছি, এই 5-6 দিন হয়ে গেল, তখন ফুলটা দেখুন অনেকটা কী হয়েছে, ঝিমিয়ে গেছে। এবার ফুলটা যখনই ঝিমিয়ে যাবে আমরা কিন্তু এই ফুলটাকে কখনোই গাছে রেখে দেবো না। এবার আমরা কি করব, এটাকে কেটে ফেলে দেবো। দেখুন 3টে ফুলই ঝিমিয়ে গেছে, আর এটা রেখে কোনো লাভ নেই, গাছটাও দেখতে বাজে লাগছে আর গাছটারও ক্ষতি হচ্ছে। তাই এবার কি করব, আমি কাট করে দেবো। আর যখনই আপনি এই ফুলগুলো কেটে দেবেন তখন যে কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন অবশ্য করেই, আর বা হলুদের গুঁড়ো লাগাতে পারেন। আমি কিন্তু লাগিয়ে দিই। তো আমি এই ভিডিওতে আর এইটা দেখাচ্ছি না যে আমি লাগাচ্ছি, আমি লাগিয়ে দেব পরে, আমি লাগিয়ে নেব আর কি। তো এই দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি। এখন কিন্তু বেশি ডাল শুদ্ধ কাটবেন না, মানে একটা মোটামুটি দেখুন কতটুকু ভাবে কাটলাম ফুলের ডালটা, সেভাবে কেটে নেবেন। আর দেখুন এর মধ্যে কুঁড়িও আসছে নতুন করে। আর কিছু কিছু পাতা একটুখানি যেহেতু একটু মানে ফুলটা একটু ঢুলে পড়েছিল, তাই জন্য আমি কী হয়েছে, পাতাগুলো একটু ওই জায়গাটা শুকিয়ে গেছে, তো আমি পাতাগুলোও ফেলে দেবো। আর এই দেখুন নতুন নতুন কত শ্যুট বেরোচ্ছে, ওইখান থেকে কিন্তু আবার নতুন ব্রাঞ্চ তৈরি হবে, আবার কী হবে, ওখানেই ফুলটা আসবে। এইভাবে করতে হবে। আর ফুলগুলো এতটা বড় হয়েছিল যে ঢুলে পড়ছিল বলে আমি কি করেছিলাম, দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম। এবং আমার যে অন্যান্য গাছগুলো আছে, গোলাপের গাছগুলো, সেগুলোও দেখুন আমি পুরনো যে ফুলগুলো শুকিয়ে গেছে আমি সেগুলো কিন্তু কেটে ফেলছি। এগুলোকে আপনারা অনবরত কিন্তু কাটতে থাকবেন, তবে গাছ ফুল দেবে আর ওখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে। আমি সবই কাটতে থাকি। দেখুন এই হলুদ গাছ, মানে কালারের গাছটাতে কত ব্রাঞ্চ বেরিয়েছে, যখন আমি দেখিয়েছিলাম তখন কিন্তু অনেক কম ব্রাঞ্চ ছিল। এরকম কাট করতে করতে প্রচুর পরিমাণে কী হচ্ছে, ব্রাঞ্চ বেরোচ্ছে। এখানেও একটা শুকনো ফুল রয়ে গেছে, সেটাকেও আমি কেটে ফেলছি। এভাবে আপনারা কাটতে থাকবেন। আর গোলাপ গাছও তাই, এক একবার এক এক রকমের সার দেবেন, তবে কিন্তু বেশি পরিমাণে ফুল পাবেন। প্রত্যেকবার একরকম সার না দিয়ে একটু আলাদা আলাদা ধরনের খাবার দেওয়ার চেষ্টা করুন, দেখবেন উপকার পাবেন। আর যে ছোট একটু 2-1টা পাতা শুকিয়ে যায় আমি সেগুলোকেও কেটে ফেলি। এবার দেখুন এই যে এই মাটিটা গোলাপ গাছে কিন্তু মাটিটা একটুখানি প্রতিদিন আপনাকে জল দিতে হবে, বিশেষ করে টবের গাছে। আর আমাদের যে মাটির গাছগুলো আছে সেগুলো কিন্তু 2-3 দিন পরে পরে দিলেও হয়, কারণ একদিনে আমরা বেশি করে জল দিয়ে দিই। তো টবের গাছ মানে জলটা আপনাকে ঠিকঠাকভাবে দিতে হবে, আর খুব বেশি জল দেবেন না। দেখুন মাটিটা এখন কিন্তু মাটিটা ভেজা আছে, অথচ মাটিটা খুললে একদম ঝুরঝুর হয়ে যাচ্ছে।
এবার আমি কি করব, যেহেতু এবার ফুলগুলো কেটে ফেলেছি, এবার আমি আবার নতুন করে সার দেবো। এটা যেহেতু 1 মাস হয়ে গেছে, 1 মাস আমি কোনো সার দিইনি, আবার নতুন করে আবার সার দিচ্ছি। দেখুন প্রথমে আমি কি দিচ্ছি, 3টে সার আমি এর মধ্যে দেব। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি কিন্তু এটা একটা শুকনো মানে পুরনো গোবর, আর এটা শুকনো, আর এমন শুকনো যে আপনি হাত দিয়ে ধরলে একটু ভেঙে ভেঙেও যাবে, এরকমভাবে আমি শুকিয়ে রাখি। যে একদম খটখটে যে শুকনো সেটা নয়, একটু হালকা ময়েশ্চার আছে এর মধ্যে। এরপরে দেখুন যে জিনিসটা আমি দিচ্ছি সেটা হচ্ছে এটা এপসম সল্ট। এটা আমি দিচ্ছি এর কারণ এর পাতাগুলো যে অনেকটা একটুখানি দেখুন খারাপ খারাপ হয়ে আসছিল, সেই পাতাগুলো যাতে কোনো ঠিক হয়ে যায় তাই জন্য আমি অবশ্য করে এপসম সল্ট দিচ্ছি। যাদের পাতা এরকম মনে করলেন পুড়ে পুড়ে যাচ্ছে, একটু খারাপ হচ্ছে, তারা এপসম সল্ট দিয়ে দিন এই গোবর সারের সাথে। দেখবেন এরপরে পাতাগুলো আপনারা পরে দেখতে পাবেন যে কতটা ভালো হয়েছে। এটা খুবই উপকারী এপসম সল্টটা, গাছের পাতাটার জন্য বিশেষ করে ভালো। আর তারপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে সিউইড। এটা দিলে কী হবে, খুব ভালো গ্রোথ নেবে এবং গাছের কুঁড়ি আসবে এরপরে। আর এটা কিন্তু কোনো কেমিক্যাল সার নয়, এটাও একটা কিন্তু একদম অর্গ্যানিক সার। এটাতে মানে সমুদ্রের একদম শ্যাওলা, মানে সামুদ্রিক শ্যাওলা এটা। এটাকে লিকুইডও পাওয়া যায়, আবার এরকম ডিএপির দানার মতো পাওয়া যায়। নার্সারিতে গিয়ে বললে আপনারা পেয়ে যাবেন। তারপরে অবশ্য করে আমি কি করব, জল দিয়ে দেবো। এভাবে আপনারা একটা ছোট গোলাপ গাছে পরিচর্যা করুন, দেখবেন বড় বড় অনেক পরিমাণে ফুল পাবেন। আপনারা ভিডিওটা অবশ্য করেই দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।